আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের ভেক্টর অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি সলভ করব। তো এটা হচ্ছে তোমার এই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার দৈর্ঘ্যের অর্ধেক। তো এটা তোমাদের বইয়ে আসলে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধির আলোকে প্রমাণ করা আছে। আমরা এখানে চেষ্টা করব ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি আছে এটার সাহায্যে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি সম্পর্কে একটু ধারণা আমাদের নেওয়া দরকার। সেটা হচ্ছে এরকম, ধরো এটা একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজের যদি দুইটা এই যে যে কোনো দুইটা বাহু ধরলাম আমরা, এবি বাহু এবং বিসি বাহু, এই দুইটা বাহু যদি এই ত্রিভুজের দুইটা ভেক্টর নির্দেশ করে, অর্থাৎ এই এবিসি ত্রিভুজের এবি এবং বিসি বাহু একই ক্রমে, দেখো একই ক্রমে কিন্তু এই দুইটা বাহু দুইটা ভেক্টরকে নির্দেশ করতেছে, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হচ্ছে তোমার তৃতীয় বাহুটা অবশ্যই বিপরীত ক্রমে এই দুই বাহুর যোগফল অর্থাৎ লব্ধি নির্দেশ করবে। তাহলে এই দুইটা বাহু যদি একই ক্রমে এদিকে হয়, তাহলে 3 নাম্বার বাহু তো এসি বাহু, এটা কিন্তু তোমার সি এর দিকে যাবে না, আসবে এসির দিকে, এদিকে। তাহলে এটা এরকম, ধরো এবি বাহু এটার একটা এটাকে আমরা এবি বাহুকে যদি আমরা ইউ ভেক্টর দ্বারা সূচিত করি এবং বিসি বাহুকে এই ত্রিভুজের এটাকে যদি আমরা ভি ভেক্টর দ্বারা সূচিত করি, তাহলে অবশ্যই এসি বাহুটা এই ইউ ভেক্টর এবং ভি ভেক্টর এই দুইটা ভেক্টরের যোগফল নির্দেশ করবে এবং সেটা অবশ্যই বিপরীত ক্রমে। দেখো এইদিকে এবং এইদিকে একই ক্রম, অর্থাৎ এই ত্রিভুজের এবি এবং বিসি বাহু এই দুটো একই ক্রম, বাট 3 নাম্বার যে বাহু এসি এটা কিন্তু সি এর দিকে নয়, এটা কিন্তু এসির দিকে বিপরীত ক্রমে, এবং এটাই হবে তোমার ইউ প্লাস ভি। এটা হচ্ছে ইউ প্লাস ভি, অর্থাৎ এই ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে তোমার এই ত্রিভুজের 3 নাম্বার যে বাহু, অবশ্যই সেটা বিপরীত ক্রম। এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি অবশ্যই বিপরীত ক্রমে ওই দুই ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আলোকে তুমি কিন্তু এটা লিখতে পারো এরকম, একই ক্রমে দুইটা বাহু, তাহলে অবশ্যই এ বি প্লাস কি বিসি, এবং এই দুইটার দিক নির্দেশ করতেছে, তাহলে অবশ্যই ভেক্টর চিহ্ন আমাদেরকে দিতে হয়। তাহলে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল হবে কি এই যে 3 নাম্বার যে বাহু তৃতীয় বাহুর বিপরীত দিকের তোমার লব্ধি, তাহলে 3 নম্বর বাহুর বিপরীত দিকের বাহুর সমান, তার মানে এসি ভেক্টর। এখন এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এই উপপাদ্যটা অত্যন্ত সহজে প্রমাণ করতে পারবো। আসো আমরা শুরু করি। তো এখানে বলেই দিয়েছে তোমার, দেখো যে ভেক্টরের সাহায্যে আমাদেরকে প্রমাণ করতে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ। তাহলে তোমাকে প্রথমে একটা ত্রিভুজ আঁকে নিতে হবে। তাহলে ত্রিভুজ অঙ্কন করো। তাহলে আমরা এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করব। আচ্ছা, এ বি সি ত্রিভুজ এ বি সি। আচ্ছা, এই এ বি সি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, তাহলে যে কোনো দুই বাহু মানে তুমি ইচ্ছা মতো দুইটা বাহু নেব। তাহলে আমরা এখানে এ বি এবং এসি এই দুইটা বাহুকে সিলেক্ট করব। যেহেতু এ বি এবং বিসি দুইটা বাহুকে তুমি চয়েস করছো এবং এই দুই বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, বলতেছে মধ্যবিন্দু দ্বয়, তার মানে কি এবি বাহুর মধ্যবিন্দু ধরো তুমি ধরে নিলাম ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ধরে নিলা তুমি ই। তাহলে মধ্যবিন্দু দ্বয়ের আবার কি সংযোগ রেখাংশ, তার মানে ডি এবং ই কি করতে হবে, যোগ করতে হবে। ডি এবং ই তুমি যোগ করে দিবা, এইভাবে ডি এবং ই যোগ করলাম। আচ্ছা, এখন এই দুই মানে এই দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ডি, এটা কি তৃতীয় বাহু কি বিসি, তাহলে তৃতীয় বাহুর সমান্তরাল প্রমাণ করতে হবে আমাদের। তো তৃতীয় বাহুর সমান্তরাল তার মানে কি ডি সমান্তরাল বিসি, এবং দৈর্ঘ্যের অর্থাৎ এই যে ডি এই বাহুটার দৈর্ঘ্যটা আসলে কি এই বিসি বাহুর অর্ধেকের সমান। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারি এইভাবে, প্রমাণটা তোমার চাচ্ছে আমরা এখানে লিখি, দেখো প্রমাণ করতে হবে আসলে কি ডিই সমান্তরাল বিসি, এবং আর কি প্রমাণ করতে হবে ডিই সমান হাফ বিসি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার আগে আমরা তোমার ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি এই আলোকে এই ত্রিভুজের ভেক্টরের চিহ্নগুলো আমরা ঠিক করে নেব। তো এ বি বাহু এবং বিসি বাহু এই দুটা বাহু যদি আমরা একই ক্রমে দুটা ভেক্টরকে নির্দেশ করি, তার মানে এইদিকে একই ক্রম, এই ক্রম এবং এই ক্রম, দেখো এই যে ঠিক আছে একই ক্রম, তাহলে অবশ্যই 3 নাম্বার বাহুটা অবশ্যই বিপরীত ক্রম, অর্থাৎ এই বাহুটা এ বি বি সি সি হবে না, হবে এসি, তাহলে অবশ্যই এটা এদিকে।
আচ্ছা, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে তুমি ভেক্টরের যে চিহ্ন বিধি বা চিহ্ন রীতি এটা কিন্তু তুমি সিলেক্ট করে দিলে বা নির্ণয় করলে। অনুরূপভাবে দেখো এডিই এটাও কিন্তু একটা ত্রিভুজ, এই ত্রিভুজেও কিন্তু তোমার ভেক্টরের যে চিহ্ন রীতি এটা কিন্তু তোমার ঠিক করে নিতে হবে। তাহলে এই যে এডি ডি সমান কি এই, তাহলে এইদিকে এই ডি ডি থেকে ই এদিকে যেতে হবে, অর্থাৎ এই ভেক্টরের আদি বিন্দু হচ্ছে ডি, প্রান্ত বিন্দু ই। অনুরূপ ভাবে এই ভেক্টরের আদি বিন্দু বি, প্রান্ত বিন্দু সি। আচ্ছা, এটা গেল। এখন তুমি এটা জাস্ট এভাবে লিখবা, মনে করি এবিসি একটি ত্রিভুজ যার এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। আচ্ছা, ডি কমা ই যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে যে ডিই সমান ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। এটুকু লিখলে এনাফ। এখন আমরা সরাসরি প্রমাণে যাব, আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রমাণ। তাহলে দেখো, লক্ষ্য করো প্রমাণটা কি। প্রমাণ, আচ্ছা, তোমার কাজ হচ্ছে প্রথমে এই ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করা। এ ডিই, তো তুমি লিখবা ত্রিভুজ এ ডি ই হতে পাই, ত্রিভুজ এ ডিই হতে কি পাই আমরা, এখান থেকে পাই এডি প্লাস ডি, অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করতেছি আমরা। তাহলে এডি প্লাস ডিই ইকুয়াল এই এই। আচ্ছা, এই ভেক্টর। এখন দেখো আমাদের টার্গেট কিন্তু ডি, তাহলে এই সমীকরণে তোমার ডি বাম পাশে রেখে আমরা এডি কে ডান পাশে পার করে দেবো। তাহলে আমরা লিখতে পারি অতএব ডিই সমান এই মাইনাস এডি, এটা সমীকরণে 1 দিয়ে রাখো। আচ্ছা, আবার সেম ভাবে এইবার বড় ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করব। তাহলে লেখা যায় ত্রিভুজ এ বি সি হতে, এটা হতে আমরা কি পাই, তাহলে এটা হতে তুমি পাও আসলে দেখো এ বি প্লাস বিসি, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। তাহলে উদ্দেশ্য কিন্তু তোমার এই যে ডি এবং বিসি কে কেন্দ্র করে, তাহলে এই সমীকরণের বিসি কে আমরা বাম পাশে রাখবো, রেখে এবিটাকে ডান পাশে পার করে দাও। তাহলে কি দাঁড়ায় দেখো, বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এখন এটাকে দেখো এইভাবে লেখা যায় কিন্তু বিসি ভেক্টর সমান, কারণ এসির পরিবর্তে দেখো এই যে এসি বাহুর মধ্যবিন্দু কিন্তু ই, তাহলে এই এসির পরিবর্তে আমি যদি এই লিখতে চাই তাহলে অবশ্যই এসি এর দ্বিগুণ কিন্তু তোমার হচ্ছে এই এর দ্বিগুণ কিন্তু এসি। তাহলে এসির পরিবর্তে তুমি এইটুকু লিখতে চাইলে তাহলে 2a লিখতে হবে। তাহলে এসির পরিবর্তে দেখো, এই এসির পরিবর্তে যখন তুমি এই অংশটুকু লিখবা, তার মানে কি এটার দ্বিগুণ এটার সাথে 2 গুণ করলে তো এসির সমান হবে। সুতরাং তোমাকে এখানে লিখতে হবে, জাস্ট এটুকুই পার্থক্য, আসলে আশা করি বুঝতে পারছো। তাহলে এসির পরিবর্তে আমরা লিখবো এই এ ই ভেক্টর, কিন্তু দিতে হবে অবশ্যই 2 মাইনাস। অনুরূপ ভাবে এবির পরিবর্তে তুমি যখন এডি লিখবা তাহলে অবশ্যই কি লিখবা, তাহলে 2 এডি। এখন তোমার কাজ হচ্ছে দেখো, সিম্পল কাজ, এখান থেকে 2 কমন নিবা, নেওয়ার পরে কি থাকতেছে এ ই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। এখন যে কাজটা করব বিসি ভেক্টর ইকুয়াল টু, দেখো এই মাইনাস এডি, এটার মান কিন্তু আমরা এখানে বসায় বের করে রাখছি, এটার পরিবর্তে আমরা কিন্তু এডি ডি লিখতে পারি। তার মানে এই মাইনাস এডি এর মান ডি, তাহলে আমরা লিখবো ডি ই ভেক্টর। এখানে লিখতে পারো 1 নং হতে প্রাপ্ত, 1 নং হতে প্রাপ্ত, অর্থাৎ মান বসালাম আমরা। এখন আমাদের উদ্দেশ্য প্রথমে যেহেতু ডিই সমান হাফ বিসি আছে, তাহলে পুরো এটাকে এই পাশে পার করো, পক্ষান্তর করো, তাহলে 2 মানে পক্ষান্তর না, জাস্ট পুরোটাকে নিয়ে আসো, ডিই সমান বিসি এই পাশে যদি আমরা নিয়ে আসি, তাহলে ডিই ভেক্টর ইকুয়াল হাফ বিসি ভেক্টর। এখন দেখো তোমাকে একটা জিনিস
খেয়াল রাখতে হবে। দেখো এখানে কিন্তু ডিই সমান হাফ বিসি, অর্থাৎ এখানে ভেক্টর চিহ্ন নাই, শুধুমাত্র মান বোঝাচ্ছে, অর্থাৎ ডি বাহুটা এই বিসি বাহুটার অর্ধেক, এটা তোমাকে জাস্ট বোঝাইতে হবে। তো ভেক্টর চিহ্ন তুলে দেওয়ার উপায় হচ্ছে, এটা যেহেতু একটা সমীকরণ, তো সমীকরণের উভয় পাশে আমরা মডুলাস চিহ্ন নেব। আর মডুলাস মানে কি, আসলে পরম মান, এটাকে শুধুমাত্র মান বোঝায় মডুলাস। তাহলে আমরা উভয় পাশে মডুলাস দিলেই কিন্তু ভেক্টর চিহ্ন উঠে যায়। অর্থাৎ ভেক্টর চিহ্নকে তুলে দেওয়ার উপায় হচ্ছে উভয় পাশে আমরা মডুলাস চিহ্ন নিয়ে আসবো। তো এখানে ডিই ভেক্টর মডুলাস সমান হাফ মডুলাস বিসি ভেক্টর। এখন এই যে মডুলাস চিহ্ন, দেখো এই মডুলাস চিহ্ন এবং ভেক্টর চিহ্ন একসাথে থাকলে মডুলাস এবং ভেক্টর চিহ্ন কিন্তু অমিট হয়ে যায়, গেলে তাহলে লেখা যায়, তুমি লিখবো অতএব ডিই সমান হাফ বিসি। এই যে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, আমরা এই অংশটুকু কিন্তু আমাদের প্রমাণ হয়েছে। এখন ডি এবং বিসি যে সমান্তরাল, অর্থাৎ ডি ভেক্টর এবং বিসি ডি রেখা এবং বিসি রেখা যে সমান্তরাল, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটার জন্য তোমাকে কিছু কথা লিখতে হবে, সেটা হচ্ছে এরকম, দেখো ডি এবং বিসি এই দুটো ভেক্টর কিন্তু পরস্পর সমান্তরাল। তাহলে লিখবা যেহেতু যেহেতু ডিই এবং বিসি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, সুতরাং এই যে ডিই এবং বিসি ভেক্টর যেহেতু পরস্পর সমান্তরাল, সুতরাং এই দুইটা ভেক্টর যে দুইটা রেখাকে ধারণ করে আছে, সেই দুইটা ধারক রেখাও কিন্তু পরস্পর সমান্তরাল হবে। দেখো এই ডি ভেক্টরটা আসলে ডিই এই ডি রেখাকে এই রেখাকে ধারণ করে আছে, এবং বিসি ভেক্টর অবশ্যই এই বিসি অর্থাৎ এই রেখাকে ধারণ করে আছে। যেহেতু ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, সুতরাং ওই দুইটা ভেক্টর যে দুই রেখাকে ধারণ করে আছে সেই দুই রেখাও পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা লিখবো সুতরাং ভেক্টর দ্বয়ের ধারক রেখাও পরস্পর সমান্তরাল। অর্থাৎ তোমার এখানে হবে ডিই সমান্তরাল বিসি। এই কথা লেখার পরে তুমি এখানে প্রমাণিত লিখতে পারছ। এই তো প্রথমে আগে আমরা এই ডিই সমান হাফ বিসি প্রমাণ করলাম, এখানে ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। আর তারপরে আমরা লিখলাম ডি এবং বিসি এই দুটো ভেক্টর যেহেতু পরস্পর সমান্তরাল, সুতরাং এই দুই ভেক্টরের যে ধারক রেখা, সেই ধারক রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। আর এই কথা লেখার ফলেই আমরা লিখতে পারবো ডি সমান্তরাল বিসি। এটা হয়তো তোমার এইভাবে তুমি প্রমাণ করতে পারবা। তো আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি দিয়ে কিন্তু এই উপপাদ্যটা প্রমাণ করলাম, যেটা আমাদের বইয়ে ছিল ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এরপরে আমরা পরবর্তী যে উপপাদ্যগুলো আছে অত্যন্ত সহজ উপায়ে ইনশাল্লাহ প্রমাণ করার চেষ্টা করব।